منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر. وقال الله تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. একটু জিকির করি লা ইলাহা জোর হয় না লা ইলাহা জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ জেগে ওঠো তুমি হাতে লও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে জানুক বিশ্ব আবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله. সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সলঙ্গ উপজেলাধীন ঐতিহ্যবাহী নাঙ্গলমোড়া আলহাজ আব্দুল হান্নান মণ্ডল কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক ঐতিহাসিক 4 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় রজনীর সম্মানিত সভাপতি মহোদয়, আমার বন্ধুবর হাফেজ আব্দুল হালিম সাহেব আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন।
আজকের মাহফিলে উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, মুসলিম মিল্লাতের অভিভাবক, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রাসূল হযরতে উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ। এই মাহফিলে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ। বিশেষ করে মাহফিলের দূর দারাজ থেকে মানুষের একটি উপচে পড়া ভিড়। শুধু এই ভিড় কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের একটি পূর্ণ জাগরণের জন্য। আমার সামনে বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা স্নেহের মনিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবী, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা শিক্ষিতা আমার মা ও বোনেরা, কোরআনুল কারীমের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয়বারের ন্যায় আরও একবার সশ্রদ্ধ সালাম, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষের সালামের জবাবে আমি আব্দুল হান্নান সন্তুষ্ট হতে পারিনি। আজকের আয়োজক যিনি, তিনিও আব্দুল হান্নান, আমিও আব্দুল হান্নান। যদি আমি গতকালকের আলোচক ছিলাম, গতকালকে আলোচনা করেছি, আজকে আপনাদের ভালোবাসায়, আপনাদের আলিঙ্গনে, অভিনন্দনে আবার এসেছি আপনাদের সাথে কোরআন থেকে কিছু কথা বলবার জন্য, ইনশাআল্লাহ। আমি খুশি হতে পারিনি আপনাদের সালামের জবাবে। আপনারা যে জবাব দিয়েছেন, এই জবাবটা 5ই আগস্টের পূর্বে ঠিক ছিল, কিন্তু 5ই আগস্টের পরে এটা মুসলমানদের সালামের জবাব শোভনীয় নয়। এজন্য মুসলমানদের আল্লাহর জন্য, কোরআনের জন্য, কোরআনের একটি জাগরণ সৃষ্টি হয়েছে। চতুর্দিকে কোরআনুল কারীমের জয় জয়কার গান চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই? কোরআন থেকে কথা হবে, কোনো পীরের কথা হবে না, কোনো দাদার কথা হবে না, আল্লাহর কোরআন থেকে কথা হবে। আর এই কোরআন থেকেই আমরা কথা শুনে বাড়িতে পৌঁছে যেতে চাই, ঠিক কিনা বলুন? তা আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে বিনীত চিত্রে কালিমাতু শুকর আদা করছি। সকলেই বিজয় বীরের মতো, বীরের ভেষে, পুরুষোচিত কণ্ঠে, পুরুষের মতো করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অফুরন্ত দরুদ এবং সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরদারে দো আলম সৈয়দুস সাকলাইন সাহিবে কিবলাতাইন, তামাম পৃথিবীর সমস্ত নবিকুলের শিরোভূষণ, আউলিয়াকুল শিরোমুকুট, আকাশ এবং জমিনের জন্য যাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন, সেই হাবিবের দরবারে হৃদয় থেকে, হৃদয়ের গ্রহীণ থেকে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আসলে আমি যে সময় উঠেছি এই সময়টা প্রধান মেহমানের সময়। তার সময়কে কস করে আমি যেহেতু উঠেছি, সুতরাং আমি লম্বা চড়া ভূমিকা না দিয়ে আমি কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, সূরা আলে ইমরান, কোন সূরা? সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমাদের জন্য, জাতির জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সেখানে দিক ও বিভাগের কথা বলেছে, দিক নির্দেশনা করেছেন। সেই দিক নির্দেশনা মাফিক সেই কোরআনুল কারীমের মুক্তর দানা থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি জাতি, এমন একটি গোষ্ঠী, এমন একটি সম্প্রদায়, এমন একটি দল থাকবে যারা সকল সময়ের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। কথাটা কার? কিসের আদেশ করবে? সৎ কাজের আদেশ। আচ্ছা, কোরআনুল কারীম আপনি পাঠ পাঠ করে অধ্যয়ন করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোথাও বলেন নাই তোমরা মানুষদেরকে নসিহত করো, ওয়াজ করো, এটা বলেননি। আল্লাহ তাআলা বলেন তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো। তাহলে বলুন তো, কথাটা আদেশ না অনুরোধ? সবাই কথা বলুন, আদেশ না অনুরোধ? আদেশ। এখন আদেশ আমি আপনি এই মঞ্চে উঠে মাইক পেয়ে যত জোর গলায় চাপাবাজি আর গলাবাজি করি, আচ্ছা বলুন তো একটি কথাও কি আদেশ পর্যায়ে পৌঁছায়? বুঝে থাকলে জবাব দিবেন, একটি কথাও কি আদেশের মাকামে যায়? কেন যায় না? কারণ এই কথাগুলো আদেশের নয়, এই কথাগুলো নসিহত, এই কথাগুলো অনুরোধ, এই কথাগুলো ওয়াজ, এই কথাগুলো বক্তব্য। এজন্য বছরের পর বছর ধরে আমরা ওয়াজ নসিহত করেও আজ পর্যন্ত নামাজ কায়েম করতে পারি নাই। আস্তে করে বলেন, নামাজ কি কায়েম হয়েছে? হারবে আমরা নামাজ পড়ি, ইচ্ছে করলে পড়ি, ইচ্ছা না করলে পড়ি না, এটা আদায় হয় না। ঠিক কিনা বলুন? সবাই পড়বে যখন, আজান হবে যখন, সকল কাজকর্ম ফেলে রেখে মসজিদে যাবে যখন, সবাই তখনই নামাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক? এইটা, এই নামাজ কায়েম, এটা আপনার আমার চাপাবাজি গলাবাজি দিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত করেও কোনোদিন নামাজ কায়েম হতে পারে না। ঠিক কিনা বলুন? নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা এই আয়াতি কারিমার মধ্যে বলেছে তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা আদেশের মাকামে যে আদেশ করবে ওই আদেশটা সময়ের, শুধু আদেশ করবে 24 ঘন্টার মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আমার ঈমানদারেরা যদি, আমার মুমিনেরা, আমার ঈমানদার বান্দারা যদি ক্ষমতায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ وأقام الصلاة وآتى الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমার ঈমানদারেরা তারা যদি ক্ষমতায় যায়, আদেশের মাকামে যায়, আদেশের মাকামে যে তারা আদেশের মাকামে যাওয়ার পরে তারা 4টি কাজ করবে। বলুন কয়টা? সবাই বলুন কয়টা? 4টি কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাত, তারা আদেশের মাকামে যে প্রথম পার্লামেন্ট অধিবেশনের মধ্য দিয়েই তারা নামাজ কায়েম করবে, এটা ব্যক্তিগত বিষয়ে থাকবে না। ঠিক কিনা বলুন? তারা নামাজ কায়েম করবে। পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী তিনি টেলিভিশনের মাধ্যমে তিনি ঘোষণা করে দিবেন বাংলার জমিনে আগামীকাল থেকে একেবারে তৃণমূল পর্যন্ত আমার প্রভিন্স, আমার দেশের বাংলার ভূখণ্ডে একজন বেনামাজি থাকতে পারবে না। এই যে বক্তব্য দিয়ে দিবে, 24 ঘন্টার মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। কিন্তু আমরা বছরের পর বছর ধরে আমরা নামাজের ব্যাপারে ওয়াজ করেছি,
বলুন তো আজ পর্যন্ত কি নামাজ কায়েম হয়েছে? এভাবে চেষ্টা করে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করি, 1 সেকেন্ডের জন্য সমাজ রাষ্ট্রে নামাজ কায়েম হবে না। এ কথাটা আমার নয়, আওয়াজ দেয়া বলুন তো এ কথাটা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদারেরা ক্ষমতায় গেলে, আদেশের মাকামে গেলে প্রথম তারা নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েম করার পর নামাজের মধ্যে ঐকান্তিকতা আসতে পারে না, খুশু আসতে পারে না, মহাব্বত ভালোবাসা আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ না হয়, পেটে যদি খাবার না থাকে। নামাজের মধ্যে দাঁড়িয়েছেন 3 দিন হলো, ঘরে চুলায় আগুন জ্বলে না, আপনি নামাজে দাঁড়িয়েছেন, যত বড় পরহেজগার, যত বড় হুজুর সাহেব, যত বড় ওই পীর সাহেব হন না কেন, নামাজের মধ্যে আপনার নিজের অজান্তে মনের মধ্যে ভেসে উঠবে আপনার স্ত্রী ক্ষুধার্ত, আপনার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় চিৎকার করছে। ওই কান্নার আওয়াজগুলো কর্ণকুহরে বেজে উঠবে কি উঠবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম হতে পারে না যতক্ষণ পর্যন্ত সুষম অর্থ ব্যবস্থায় যাকাত যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, সেখানেই যাকাতের কথা বলে দিয়েছে। তাহলে 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আপনার ঐচ্ছিক বিষয় থাকবে না, যাকাত আপনার ব্যক্তিগত বিষয় থাকবে না, সরকারি কর্মচারী এসে হিসাব করে যাকাত উসুল করে নিয়ে যাবে, ঠিক কিনা বলুন? 2 নাম্বার। 3 নাম্বার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। আমরা কেউ কারোর শত্রু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী পরস্পর একে অপরের শত্রু নয়, তারা পরস্পর একে অপরের বন্ধু। তারা পরস্পরকে সৎ কাজের আদেশ করবে। আওয়াজ দেয়া বলুন তে কথাটা কার? আর অন্যায় যেখানে থাকবে, ওই অন্যায়টা শুধু নিষেধ করবে না, বারণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদেশের মাকামে আমার ঈমানদাররা যখন যাবে, সৎ কাজের আদেশ দিবে, আদেশটা কার্যকর হয়ে যাবে। সমাজের কোথায় যদি অন্যায় কাজ চালু থাকে, ওই অন্যায় কাজের মূল শিকড়টা উপড়ে ফেলে দিবে। কথাটা কার? তারপরে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঈমানদাররা যদি তারা আদেশের মাকামে যায়, তাহলে তারা এই 4টি কাজ করবে। বলুন তো, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাংলার জমিনে অনেক বড় বড় জায়গিদা আলেমে দিন, সাহেবে ইলম, যাদের ইলমের যোগ্যতা আকাশচুম্বী, তারা নামাজের ব্যাপারে কথা বলেছে, রোজার ব্যাপারে কথা বলেছে, হজের ব্যাপারে কথা বলেছে, যাকাতের ব্যাপারে কথা বলেছে। বলুন তো, বাংলার জমিনে নামাজ কায়েম হয়েছে কিনা? এভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত করে নামাজ কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এক জাতি, একটা সম্প্রদায়, একটা দল যারা আদেশের মাকামে যে তারা যখন এই আদেশটা করবে, বাংলার জমিনের তৃণমূল পর্যন্ত সেই আদেশটা বাস্তবায়ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস যদি আগামীকালকে যদি পার্লামেন্ট থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে তিনি যদি বক্তব্য দিয়ে দেন, আগামীকাল থেকে বাংলার জমিনে নামাজ কায়েম করে দেওয়া হলো, 24 ঘন্টার মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন আপনার ব্যক্তিগত বিষয় থাকবে না, তখন আপনার ইচ্ছা থাকবে না। নামাজ যদি পড়তে না যান, পিঠের চামড়া তুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়াজ নসিহত দিয়ে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে একটা ফিলিংস
ইমানের চার্জ হয়, যার কারণে আমরা আপনারা কিছু সময় ভালো থাকি, কিন্তু আসলে জাগতিক ভালো থাকতে পারি না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পক্ষান্তরে ইমানদাররা তারা যদি আদেশের মাকামে যায়, ক্ষমতায় যায়, তারা চারটা কাজ করবে। আর পক্ষান্তরে যাদের অন্তরের মধ্যে দিন নাই, ইসলাম নাই, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, টুপিওয়ালাদের ভালো লাগে না, এরকম লোক আমাদের এই সমাজে আছে না নাই? পক্ষান্তরে তারা যদি ক্ষমতায় যায়, তারা দুটি কাজ করবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পক্ষান্তরে নাস্তিকরা যদি ক্ষমতায় যায়, ইসলামের চূড়ান্ত দুশমনেরা যদি ক্ষমতায় যায়, তারা দুটি কাজ করে। এক নাম্বার, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, তারা সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অপমান করে দেয়। ঠিক কিনা বলুন? সমাজের সম্মানিত মানুষগুলো অপমান করে, জেল ভরে সব আলেম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কাজগুলো করেছে, আমাদের কোরআনের পাখি, আমাদের একজন কোরআনের পাখি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আহারে, তিনি ওয়াজ করেছে, যার ওয়াজের মাধ্যমে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, যার ওয়াজের কারণে যারা পর্দা করতো না, মা বোনেরা পর্দা ধরেছে, যার ওয়াজের কারণে অমুসলিমরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। এমন একজন জবরদস্ত, আমার ভাইয়েরা, এমন একজন জবরদস্ত একজন আল্লাহর ওলি, জীবন্ত আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ওই জালেমেরা, মুনাফিকেরা একদিন নয়, দুই দিন নয়, কোরআনের কথা বলার জন্য, আল্লাহর দ্বীনের কথা বলার জন্য সেই আল্লামা সাইদিকে 13টা বছর ধরে জেলখানার মধ্যে কারাবদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা সাইদিকে 13টা বছর কারাবদ্ধ শুধু করে নাই, শেষ পর্যন্ত সন্ধিক্ষণে আমাদের আল্লামা সাইদিকে হাসপাতালের বেডে তারা ষড়যন্ত্র চক্রান্ত করে হত্যা করেছে ভারতের নির্দেশনায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বিচার আমাদের হওয়া দরকার আছে না নাই? সুতরাং যতদিনে দেহে প্রাণ আছে, যতদিন জীবন আছে, বাংলার মুসলমান আর সাইদের বিচার বাংলার জমিনে কারা কারা সাইদির বিচার হতে হবে চান, আল্লাহকে হাত তুলে দেখান। আমার ভাইয়েরা, এজন্য আল্লামা সাইদি আমাদের হৃদয়ের, আমাদের অন্তরের, আমরা আমাদের নিজের চোখের মণিকে যেমন পছন্দ করি, আমরা আমাদের জীবনকে যেমন বেঁচে থাকার জন্য পছন্দ করি, অনুরূপ ভাবে আমাদের আল্লামা সাইদি সহ বাংলাদেশ ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় প্রত্যেকটা নেতা কর্মীকে আমরা জীবনের মতো ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লামা সাইদি সহ 11 জন শীর্ষস্থানীয় নেতাকে যারা হত্যা করেছে বাংলার জমিনে, তাদের ফাঁসি হওয়ার দরকার আছে না না? সুতরাং এদেরকে ছাড় দেওয়া হবে না। সক্ষম হলেও আল্লামা সাইদিকে যারা ষড়যন্ত্র করেছে, সমর্থন জুগিয়েছে, যারা মিষ্টি বিতরণ করেছে, এদেরকে দেখে দেখে পেটের চামড়া তুলে দেওয়ার দরকার আছে না না? সুতরাং আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, পক্ষান্তরে ইসলাম বিদ্বেষীরা যদি ক্ষমতায় যায়,
তারা কয়টা কাজ করে? সবাই কথা বলেন, কয়টা? দুটি কাজ করে। এক নাম্বার, সমাজের সম্মানিত মানুষগুলোকে তারা বেইজ্জত করে দেয়। আজকের মাহফিলের আমাদের প্রধান আলোচক রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা মানুষ, এই ছোট্ট একটি মানুষকেও তারা ছাড় দেয় নাই। কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য তাকেও জেল খাটতে হয়েছে। এমনকি তাকে উলঙ্গ করে তারা দুই একজন হয়তোবা দেখেছে। আর যেই হারুন উলঙ্গ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে তার সম্মানকে বেইজ্জতি করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষেরাও চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা বলেন তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র নষ্ট হয়ে যায়। আল্লাহ যা পরিকল্পনা করে ওই পরিকল্পনাই বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এজন্য বলেছেন তারা সম্মানিত মানুষগুলোকে অসম্মানী করে। এই যে এই বৎসরে এ মাহফিলগুলোর কোনো অনুমতির বেড়াজালে আবদ্ধ করে রাখা হয় না, নেতা নেত্রীর কাছে ঘুরতে হয় না, জেলখানায় ভিখারির মতো যেতে হয় না। তারা বছরের পর বছর ধরে এই মাহফিলের মৌসুমে শত শত নয় হাজার হাজার আলেমদেরকে যারা জেলখানার মধ্যে কারাবদ্ধ করেছিল। সুতরাং মাজলুম জেলে গেলেও ভালো থাকে, অসুস্থতা বেড়ে ছুঁয়ে থাকলেও ভালো থাকে, ময়দানে থাকলেও ভালো থাকে, জালিম কখনো ভালো থাকতে পারে। এজন্য মাজলুমের পক্ষে থাকবেন, জালিমের পক্ষে কখনোই থাকবেন না। ঠিক কিনা বলুন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? তাহলে এক নাম্বার তারা সমাজের সম্মানিত মানুষগুলোকে বেইজ্জতি করে দেয়। আর দুই নাম্বার তারা দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছে ওই নিষেধ কাজগুলোকে তারা সমাজে নতুন করে চালু করে দেয়। এই দৃষ্টান্ত আমাদের এই সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিনা নিষিদ্ধ, তারা জিনার লাইসেন্স দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ নিষিদ্ধ, তারা মদের লাইসেন্স দিয়েছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা গান বাজনাকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে। তারা গানের জন্য অনুমতির দরকার হয় নাই, বরঞ্চ তারাই যে প্রটোকল দিয়ে গানগুলোকে প্রাণান্ত করত। ঠিক কিনা বলুন? এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যেই দলটা সকল সময়ের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। আর ওই আদেশের মাকামে যায়, ওই আদেশের মাকামে যাদেরকে আমরা পৌঁছায় দেই, যারা আদেশ করলে আদেশগুলো কার্যকর হবে, এই মানুষগুলোকে ভালো মানুষ হবার দরকার আছে না?